নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আমি বেশ অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, আর নিয়ে এসেছি হচ্ছে একটা শীতকালীন রেসিপি। তো আজকে রান্না হবে হচ্ছে পুঁই মিঠুলি। তো পুঁই মিঠুলিটা কি দিয়ে রান্না হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখছেন একটা পুঁই মিঠুলি গাছ কত বড়, দেখুন গাছটা। বন্ধুরা, আমি এখানে এই গোল কাঁকড়া নিয়ে হাজির হয়ে গেছি। আমি ওই পুঁই শাকটা করবো হচ্ছে এই গোল কাঁকড়া দিয়ে। আপনারা কে কে এই কাঁকড়াগুলোকে খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন। তো কাঁকড়াগুলো সব পালাচ্ছে, আমি আবারও এটাকে হাঁড়িতে ঢুকিয়ে দেবো, দিয়ে একটা একটা করে কাঁকড়াগুলোকে কেটে নেব। ওই দেখুন, একবার যদি এই ঠ্যাং চাপা পড়ে যায় হাতের মধ্যে, কামড়ে রক্ত বার করে দেবে। তো প্রথমে আমি এই বড় ঠ্যাংগুলোকেই ভেঙে নেব। এবারে এগুলোকে এরকম ভাবে কেটে নেব। এই টাইমে কিন্তু এই কাঁকড়াগুলো বেশ ওঠে, আর শীতকালে কাঁকড়ার ঘিলুও হয়, খেতে এই সময় ভালো হয়। দেখেছেন কি সুন্দর ঘি হয়েছে। ঠিক এরকম ভাবে প্রথমে আমি এগুলোকে সবগুলোকে কেটে নেব। বন্ধুরা, সব তো কেটে কেটে নিয়ে আমি রেডি হয়ে গেছি। এইবারে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা ভেজে নেব। যেরকম দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতো জিরে, শুকনো লঙ্কা 3টে। আর আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে এর সাথে দিয়ে ভেজে নেবেন। আমার কাছে যেহেতু গুঁড়ো আছে সেই কারণে আমি আর ভাজলাম না। ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা শিলের মধ্যে নামিয়ে নেব। কড়াই তো গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবারে যে কাঁকড়াগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো। কাঁকড়ার মধ্যে দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। যতক্ষণে কাঁকড়াটা হালকা করে ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিছুটা মশলা এদিকে তৈরি করে নেব। এখানে আমি যে ভাজা শুকনো লঙ্কা আর জিরেটা রেখেছি সেটাও বেটে নেব, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে হাফ ইঞ্চির মতো আদা আর 3 থেকে 4 কোয়া রসুন। এই ভাজা মশলার সাথেই আমি এগুলোকে সব বেটে নেব। কলসি থেকে একটু জল নিয়ে নেব। কাঁকড়াটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কেটে রাখা আলু।
না, আলুটার সাথে আগে প্রথমে আমি কাঁকড়াটাকে কষিয়ে নেব, তারপরে পুঁই শাকটা দেবো। আলু, পেঁয়াজ, কাঁকড়া সব একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দেবো। আলতো হাতে এবার এটাকে নেড়ে দেবো, কারণ পড়ে যেতে পারে, অনেকটা ভরে গেছে তো কড়াইটা। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো নুন, একদম পরিমাণ মতো। নুনটা দিয়ে দিলে পুঁই শাক থেকে জল ছাড়লে কমে আসবে পুঁই শাকটা। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যে মশলাটা বেটে রেখেছিলাম আমি, এবার সেটাও দিয়ে দেবো। এবারে আমি ঢাকনাটা দিয়ে দেব। পুঁই শাকটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো জলও দিইনি, আর বাড়তি কোনো মশলাও পরে আর অ্যাড করিনি। ওই মশলাতেই সুন্দরভাবে আমি পুঁই শাকটা করে নিয়েছি। এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো এবারে গোলমরিচের গুঁড়ো। বেশ পুরো বড় চামচের 1 চামচের মতো গোলমরিচ দিয়েছি আমি। ঝাল ঝাল হলে এই কাঁকড়া দিয়ে এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগবে। ছোট কড়াই তো তরকারি বেশি হয়ে গেছে, পুড়ে পড়ে যাচ্ছে। গোলমরিচটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াবো না আমি, তাহলে ওর সেন্টটা বেরিয়ে যাবে। গোলমরিচের এই সেন্টটা এর মধ্যে খুবই ভালো লাগে। এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। বন্ধুরা, প্রস্তুত আছে কাঁকড়া দিয়ে পুঁই মিটুলির এই রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।